আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 17 জিলকদ মঙ্গলবার। আল্লাহ আকবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ আকবর। একদম পরীক্ষিত আমল। যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, দোয়াটি পাঠ করে আজকের দিনে যে কোনো সময় পাঠ করে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনি দোয়া করতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করতে দেরি করবেন না। এক সাহাবী দোয়াটি পাঠ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই সাহাবীকে ফলাফল দিয়েছেন, তার ঘরের সকল অভাব অনটন দূর করে দিয়েছেন। আল্লাহু আকবর। এজন্য আমি আপনাদেরকে বলবো, দোয়াটি এখনই শিখিয়ে ফেলুন। নারী পুরুষ যে সমস্ত ভাই বোন আছেন, অভাবের মধ্যে আছেন, ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত বলতে কিচ্ছু নাই, দিন যতই যাচ্ছে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা কমে যাচ্ছে, শাশুড় শাশুড়ি আপনাকে পছন্দ করে না, দোয়াটি পাঠ করে আমল করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দু হাত প্রসারিত করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবশ্যই অবশ্যই চাহিদাগুলো পূরণ করে দিবেন। আল্লাহু আকবর। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে আপনার দেখতে হবে। সেই দোয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। আপনি যদি মুখস্থ না পারেন, আমার সাথে সাথে দেখে দেখে পাঠ করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ করতেন, লেকিন তিনি সবসময় এই জিহ্বাটাকে আমলে জারি রাখতেন, সবসময় মুখ দিয়ে জিকির করতেন, দোয়া পাঠ করতেন। আমি মা বোনদেরকে বলবো, যে সমস্ত মা বোন বাসা বাড়িতে কাজ করেন, আপনারা কিন্তু কাজ করার সময় ভিডিওটি শুনে শুনে আমলগুলো করে ফেলুন। আল্লাহকে দেখান যে রব্বুল আলমিন, আমি কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ দোয়াগুলো পাঠ করেছি। আল্লাহু আকবর। ইয়া রব্বুল আলমিন, আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। কসম খুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বপ্ন, আপনার আশা পূরণ করতে দেরি করবেন না ইনশাআল্লাহ। আর ভিডিওর শেষে আমরা যে সমস্ত ভাই বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মানুষ একসাথে দোয়া করে, তারা যদি 10 জন থাকে, 10 জন ব্যক্তি যদি নামাজি থাকে, ওই নামাজি 10 জন ব্যক্তির ভেতরে একজন আল্লাহওয়ালা থাকে। আল্লাহু আকবর। আমি বারবার বলি, আপনি এই দোয়াগুলো জানেন, আমিও জানি, প্রত্যেক নারী পুরুষ দোয়াগুলো জানেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ওই তাওফিক হয় না, যে কয়েকজন 10-20 জন মিলে একসাথে আমল করব, সেরকম সুযোগ আমাদের হয় না। তো আজকের এই যে আমাদের সাথে যদি আপনিও আমলটি করে ফেলেন, 10 জন মানুষ যদি আমিন বলে, আপনার আমিন অর্থাৎ আপনার দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। 10 জন ব্যক্তি যদি নামাজি হয়, ওই 10 জন ব্যক্তির ভেতরে একজন আল্লাহওয়ালা থাকে, একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি থাকে। ওই ব্যক্তির উসিলায় আপনার দোয়া, আপনার ব্যথা, আপনার কষ্ট, আপনার চাহিদাগুলো আল্লাহু আকবর, আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। এজন্য অনেক সময় অনেক দিকে দিয়েছেন, প্লিজ একটু সবর করে, একটু অল্প সময় দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, এটা আপনি কোনোভাবে সাধারণ কোনো ভিডিও মনে করবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল কারীমের কথা, হাদিসের কথা। এটা আপনি যদি সাধারণ কোনো ভিডিও পাবেন, তাহলে আপনার গুনাহ হবে। মেরে দোস্ত, এই ভিডিওটি কিন্তু অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেওয়া আপনার ঈমানি দায়িত্ব। আপনি এই ভিডিওটি কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন, আপনার ঈমানি দায়িত্বটা কিভাবে আপনি পালন করতে পারবেন, আদায় করবেন। আপনারা দেখেন একটা লাইক চিহ্ন আছে হাতের মতো, ওইখানে একটা করে লাইক করে ফেলুন, ওখানে ক্লিক করলে লাইক হয়ে যাবে। আর যদি আপনি ক্লিক করেন, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। ভিডিওটির গুরুত্ব বেড়ে গেলে ইউটিউবের তরফ থেকে ভিডিওটি মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন। আল্লাহু আকবর। কোরআন হাদিসের দোয়া, কোরআন হাদিসের কথাগুলো আপনিও শিখতেছেন, অন্যান্য ভাইয়েরও কিন্তু আপনার একটা লাইকের কারণে শিখতে পারবে। এর জন্য যারা এখনই লাইক করেন নাই, লাইক করে ফেলুন। যারা অলরেডি লাইক করেই ফেলেছেন, আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আর হ্যাঁ, আপনি যদি আমাদেরকে অনলাইনে এই প্রতিদিন এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওর মাধ্যমে দেখতে চান, বিভিন্ন মাসাইল, বিভিন্ন দোয়া যদি আপনি শিখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। চ্যানেলটি একবার যদি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন, প্রতিদিন আমরা যখন ভিডিও আপলোড করব, আপনার মোবাইল যেখানে থাকুক,
আল্লাহ আকবার। আপনার মোবাইলের মধ্যে আমাদের প্রত্যেক দিনের ভিডিও চলে যাবে। আপনার সময় মতো করে আপনি যে কোনো সময় ভিডিওটি দেখে নিতে পারবেন। অনেক অনেক উপকার হবে। সব মিলে একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর রসুল পর্যন্ত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন, প্রার্থনা করতেন, মেসেজ দিতেন, ইয়া আল্লাহ আমার এইটা লাগবে, ওইটা লাগবে। মানুষের কাছে চাইতে গেলে অনেক অনেক নিয়ম কানুন মেনটেন করতে হয়। মানুষের কাছে চাইতে গেলে রাতে যাওয়া যায় না, রাতের পরে দেখা করতে গেলে ঘরের দরজা বন্ধ করে ফেলে, ঠিক না? একজন মেম্বার, একজন চেয়ারম্যান, তার ঘরে কখন আপনি যেতে পারবেন নিয়ম আছে। রাত বেশি হয়ে গেলে যেতে পারবে না, সে ঘুমাই যাবে। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, আমার কাছে চাওয়ার জন্য কোনো টাইম মেনটেন করতে হবে না। তোমরা যখনই সময় পাইবা তখনই আমার কাছে দোয়া করো, তখনই আমার কাছে সাহায্য প্রার্থনা করো, আমি তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ আকবার। আল্লাহর কাছে চাইতে কোনো সময়ের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আপনাকে দিতে সবসময় প্রস্তুত, সদা সর্বদা প্রস্তুত। এরকম একজন আল্লাহ পাওয়ার পরেও যদি আমি যদি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে না পারি, আমি যদি আল্লাহর কাছে চাইতে না পারি, তাহলে আপনি ব্যর্থ, আমি ব্যর্থ। যে চাইবে না সে ব্যর্থ হবে। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ সেটা চান যে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি সেটাই তোমাদের কাছ থেকে চাই। আল্লাহু আকবার। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ আমাদের যা যা লাগবে আল্লাহ আপনি তো জানেন ভালো করে। আল্লাহ সব কিছু কিন্তু আমাদেরকে দান করুন। আল্লাহর কাছে চান ভাই, আল্লাহ দিতে প্রস্তুত, আল্লাহ দিতে সদা সর্বদা প্রস্তুত আছে। সমস্যাটা হচ্ছে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। তো যাই হোক, আমাদের জীবনের যত কিছুর প্রয়োজন হবে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলার কাছে চাইতে পারলে আল্লাহ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা আমলের দিকে চলে যাই। যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে আছেন, খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার ডানে বামে সামনে পেছনে অভাব 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 অভাব, ছোট্ট দোয়া পাঠ করেন। একদম পরীক্ষিত আমল, সহি হাদিসে কি দোয়াটির কথা এসেছে। মেরে দোস্ত, আপনি অবশ্যই দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করার আগে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতেছি, যে সাইয়্যিদুল ইস্তিগফার পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার, সেটি আমি আপনাদেরকে পাঠ করে দেব। আপনারা মুখস্থ পারলে মারহাবান, আপনাদেরকে যদি না পারেন দেখে দেখে পাঠ করেন, যদি চেষ্টা করেন মুখস্থ করে নিতে পারবেন। দোয়াটি সাইয়্যিদুল ইস্তিগফার: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। الله أكبر। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার আপনি কিন্তু পাঠ করে ফেলেছেন। আল্লাহু আকবার। এবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাইয়্যিদুল ইস্তিগফার না পারলে
আপনি যে ইস্তেগফার পারেন সেটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটিও পাঠ করতে পারেন। এবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। আল্লাহুম্মা, আমি একটু একটু আস্তে আস্তে পড়তেছি, হ্যাঁ, যেন আপনাদের এই শব্দগুলো, এই দুরূদগুলো, এই ইস্তিগফারগুলো পাঠ করতে পারেন। আপনারা কথা না বলে আমার এই যে দোয়াগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। মনের ভেতর নিয়ত করবেন, ইয়া আল্লাহ আমি অভাবে পড়ে গেছি, ইয়া আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছি, আল্লাহ আপনি আমাকে ধনী বানান। এই দোয়াটি পাঠ করবেন নিয়ত করে। দোয়াটি আমরা সবাই পারি, বাট একসাথে যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া, আপনার প্রার্থনা, আপনার মেসেজ কবুল হওয়ার জন্য চান্স অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। এজন্য দোয়াটি পাঠ করবেন সহিহ শুদ্ধ করে আমার সাথে পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমি আস্তে আস্তে আরো কয়েকবার উচ্চারণ করে দিতেছি, আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করে নেবেন মিয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে শেষ আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আদাদা মা যাকারাহু যাকিরুন। এই যে দুরূদ শরীফ এটি চাইলেও পাঠ করতে পারেন, অথবা আপনি যেটি জানেন সেটা পাঠ করেন। আমি যদি দোয়াটির অর্থের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। আল্লাহ আপনি আমার জন্য পরিপূর্ণ করে দিন হালালের মাধ্যমে। আমার লাইফে যত কিছু প্রয়োজন হবে, টাকা পয়সা ধন সম্পদ, আল্লাহ আমাকে পরিপূর্ণ করে দিন। আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ করে দিন, পরিপূরক করে দিন হালালের মাধ্যমে। আন হারামিকা, আল্লাহ আপনি আমাকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন, আমি হারামের দিকে যেন না যাই। অনেক মানুষ আছে হারাম হারাম করতেই থাকে। ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমি আমাকে ধনী বানান, এভাবে ধনী বানাবেন আমি যেন শুধু আপনার মুখাপেক্ষী হতে পারি, পৃথিবীর কোনো ব্যক্তির দিকে যেন আমি মুখাপেক্ষী না হই।
খুবই চমৎকার দোয়া, অর্থবহ দোয়া। পাঠ করুন, আল্লাহ দিতে বাধ্য হবে। এজন্য এই দোয়াটি যদি চান, সকালে বিকালে পাঠ করেন, রাতে পাঠ করেন, দিনে পাঠ করেন। যদি পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি একবার হলেও পাঠ করেন। একবার হলেও পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন, আপনার ঘরের অভাব অনটনগুলো দূর করে দিবেন। এটা পরীক্ষিত আমল। জবান ঠিক করে, হারাম মেনটেন করে 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, দোয়াটি পাঠ করেন, ঘর থেকে রব্বুল আলামিন সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন, সকল প্রকার। ওকে, তো যাই হোক, সময় তো দিন ভাই বোন, এই দোয়াটি পাঠ করবেন। আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোনদের স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা কমে গেছে, আপনার ছেলে মেয়ে আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, আপনার কথা শুনে না, আপনার শাশুড়ি মা আপনার সাথে কথা বলে না, বা কথাবার্তা সুন্দর করে বলে না, আপনার শাশুড়ি ভালো না, আপনার বস ভালো না, আমলটি করবেন। আল্লাহু আকবার, সরাসরি কোরআনের আমল। এক গ্লাস পানি নিতে হবে। আমলটি যদি আপনি করতে না পারেন, আমি ফু দিয়ে দেব। আল্লাহু আকবার। এই ফু যদি আপনার পানি, যে গ্লাসের মধ্যে পানি নিবেন, ওই পানি যদি শুনে আপনার উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহর কালামের কথা পৃথিবীর প্রত্যেক নারী পুরুষ প্রত্যেক সৃষ্টি শুনে। ইনসান আমরা কিন্তু নাফরমান হয়ে গেছি। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ বলেছেন। এজন্য যদি পারেন এক গ্লাস পানি রাখেন আপনার হাতে। আপনার প্রিয় মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার শাশুড়ি আপনাকে পছন্দ করে না, আপনার বস আপনাকে পছন্দ করে না, স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধির জন্য এই আমলটি করতে পারেন। কিভাবে করবেন? প্রথম নম্বর, এক গ্লাস যদি পানি নিতে পারেন কাছাকাছি, আপনার জন্য বেস্ট, ভালো হবে। পানি রাখেন, আমি ফু দিয়ে দেব, আমল হয়ে যাবে ইনশাআল্লাহ, আমল হয়ে যাবে। এরপরে আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন, পানিগুলো সামনে রাখবেন যদি আপনি পারেন। যদি আমি যেভাবে করে দিতেছি এই আমলগুলো করে আমি যদি ফু দিই, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ বলেছেন। 3 বার ইস্তিগফার, যে কোনো ইস্তিগফার যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, নো সমস্যা, নো প্রবলেম। আস্তাগফিরুল্লাহ, এটিও পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটিও পাঠ করতে পারেন। পাঠ করে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি প্রথমে যে দুরূদ শরীফ পাঠ করে দিয়েছি সেটাও পাঠ করতে পারেন। যদি না পারেন এটা পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটিও পাঠ করবেন। এটিও পারেন। পাঠ করার পরে ওই যে গ্লাস পানি যেগুলো নিয়েছেন, আমি ফু দিতেছি এভাবে, 3টে ফু দিয়ে ফেলেন। আমার সাথে যদি আপনি আমল করে থাকেন, এরপরে কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমাদের 7 বার তেলাওয়াত করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة
মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 7 বার পাঠ করবেন। এরপরে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। এই দুরূদ শরীফটি পাঠ করবেন। এখন আমলটি করার পরে যে পানি নিয়েছেন পানির মধ্যে 6টি ফু দেন আবার। এভাবে 6টি ফু দিবেন। এখন মোট শুরুতে 3টি দিয়েছেন, শেষে 6টি, মোট 9টি ফু হয়ে গেছে। এই যে নিয়ত যখন করবেন, আপনি যখন নিয়ত করবেন, নিয়তগুলো করার সময় অবশ্যই আপনার নিয়ত করতে হবে যে আল্লাহ, আমি আমার স্বামীর ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমলটি করছি, কোরআন থেকে করছি। শাশুড়ির আল্লাহ ভালোবাসার ইদ্যত সম্পর্ক বৃদ্ধি করার জন্য আল্লাহ আমলটি করছি। আর এভাবে আপনার ছেলে মেয়ে যদি কথা না শুনে তাদেরকেও পান করান, আল্লাহু আকবার, আপনি হয়রান হয়ে যাবেন। এত বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ওই পানিগুলো যার অন্তরের ভেতর ভালোবাসা বৃদ্ধি করাইতে চান তাকে পান করান, আপনিও পান করেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালোবাসা, আপনার মনের আশা, মনের চাহিদাগুলো পূরণ করে দিতে বাধ্য হয়ে গেছেন। আল্লাহু আকবার। এজন্য আমি 2টি আমলের কথা বললাম। মেরে দোস্ত, 2টি আমল করেন, ঠকবেন না। এগুলো কোরআন হাদিস থেকে একেবারে পরীক্ষিত আমল করেন, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবাই দোয়া করব। আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন আমিন লিখবেন, প্রত্যেকে লিখবেন। একজনের আমিন কবুল হয়ে গেলে আমরা প্রত্যেকে আপনার রসিলে আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা হয়ে যেতে পারবো। আমাদের দোয়া কবুল করে নেবেন ইয়া রব্বুল আলামিন। আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আপনি তো আমাদের মনের আশাগুলো জানেন রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন ইয়া আল্লাহ। যারা অভাবে আছেন আল্লাহ অভাবগুলো দূর করে দিন আল্লাহ। যারা ইনকাম করেন ইনকামের মধ্যে বারাকা দান করুন ইয়া রব্বুল আলামিন। আমরা যারা খুবই অসুস্থ হয়ে গেছে আল্লাহ রোগগুলো ভালো করে দিন আল্লাহ। অনেক ভাই বোন গোপন রোগে আক্রান্ত আছেন আল্লাহ, প্রত্যেকের গোপন রোগগুলো ভালো করে দিন ইয়া আল্লাহ। অনেক ভাই বোন সংসার নিয়ে সারা দিন টেনশনে থাকে আল্লাহ, সে সমস্ত ভাই বোনদেরকে টেনশন মুক্ত আল্লাহ সংসার দান করুন। স্বামী স্ত্রীর মিল মোহাম্মত আল্লাহ ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের 2 জনের মতো করে দিন আমিন ইয়া রব্বুল আলামিন। আমাদের মা বাবা অসুস্থ আছেন আল্লাহ, সুস্থতার হায়াত দান করুন আল্লাহ, হায়াত তৈয়্যিবা দান করুন। তাদেরকে অনেক দিন পর্যন্ত সুস্থ রেখে আল্লাহ আমাদের কাছে রাখেন আল্লাহ। দুনিয়া থেকে অতি তাড়াতাড়ি বিদায় করিয়েন না ইয়া রব্বুল আলামিন। আবার আমাদের অনেক মা বাবা আছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, কবরে কোন অবস্থায় আছে জানি না আল্লাহ। তাদেরকে কবরের ভেতরে ইয়া রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করুন ইয়া আল্লাহ। কবর আযাব মাফ করে দিন ইয়া রব্বুল আলামিন। কবরের ভেতর তারা যেন শান্তিতে থাকতে পারে আল্লাহ। দুনিয়াতে যদি কোনো গুনাহ করে থাকে আল্লাহ সেগুলো মাফ করে দিন আল্লাহ। যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় হব ইয়া রব্বুল আলামিন, সেই দিন আমাদেরকে কবরের ভেতর আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। কবরের 3টি প্রশ্ন আল্লাহ সহজ করে দিন ইয়া রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাদের উপর রাজি থাকেন আল্লাহ, আপনি আমাদের উপর রাগান্বিত হইয়েন আল্লাহ। রাগ করলে আমরা ধ্বংস হয়ে যাব আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।